আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই স্থানে ইবাদত করতেন, অর্থাৎ কাবা শরীফে গিয়ে ইবাদত করতে পারতেন না, তো তিনি গোপনে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে ইবাদত করতেন। কাবা শরীফের খুব নিকটবর্তী ঘর ছিল হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। যেই স্থানটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এই স্থানে হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর ছিলেন। তো এই স্থানটা মূলত সাফা পাহাড়ের পাদদেশে, এবং সাফা পাহাড়ের পাদদেশেই রয়েছেন জমজম কূপ। এবং এই হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের জন্য ছেড়ে দিয়েছিলেন, এবং এখান থেকে দাওয়াতি কাজ হতেন। অতঃপর হযরত ওমর ইবনে খাত্তাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণ নেওয়ার জন্য ছুটে আসেন, হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আজমাইন নিয়ে। অতঃপর সাহাবীরা বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ঘর থেকে বেরিয়ে যান, ওমর ইবনে খাত্তাব আসছে আপনার কল্যাণ নেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, আমি দোয়া করেছি, খুব সম্ভবত এই দোয়াই কবুল হবে ইনশাআল্লাহ তাআলা। তিনি দ্রুত আসেন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরে, এবং অনেক ঘটনা লম্বা। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনেন হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা ঘরে বসে। এটি মূলত সেই স্থান সাফা পাহাড়ের পাদদেশে, এবং সাফা পাহাড়ের পাদদেশে রয়েছে জমজম কূপ। সূরাতুল লাহাব নাজিল হয়েছিলেন সাফা পাহাড়ের পাদদেশে। অর্থাৎ এই ভিডিওটি মূলত আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য, যাতে আপনারা যদি হজ মুবারকে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাদেরকে হজ মুবারকে নিয়ে আসে, অর্থাৎ সফরে নিয়ে আসে, আপনারা যাতে এই স্থানটা দেখে চিনতে পারেন, এবং এই স্থানটা আপনারা দেখে চিনতে পারেন এবং উপভোগ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। অন্য ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।